আসসালামু আলাইকুম সকল ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার তোমাদের সকলকে ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং তোমাদের সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের আজকে ক্লাস হতে যাচ্ছে, সেটা হচ্ছে ভোকাবুলারির উপরে। অর্থাৎ বিগত বছরে অর্থাৎ 25-26 সেশনের অ্যাডমিশন ভর্তি পরীক্ষাতে যতগুলো ভোকাবুলারি এসেছে সিনোনিম এবং অ্যান্টোনিম, প্রত্যেকটা আজকে আমরা সলভ ক্লাস দেখবো এবং দেখবো যে কোন ভোকাবুলারিগুলো আমাদের বেশি আসছে, কোন জায়গাগুলো থেকে আমাদের এগুলো আসলে পিক করতে হবে, কোন জায়গাগুলো থেকে পড়তে হবে। তো প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অবসলিট এর অ্যান্টোনিমটা আসলে কি চেয়েছে। অবসলিট, ওকে পেন ঠিক করে নি। আচ্ছা, অবসলিটের অ্যান্টোনিম আসলে কি চেয়েছে, এখানে এটা হচ্ছে কারেন্ট, অ্যানশিয়েন্ট, অ্যালুরিং নাকি আর্কাইক। আচ্ছা, অবসলিট বলতে বোঝায় হচ্ছে যেটা আসলে খুবই অতীতের একটা ঘটনাকে বোঝায়, মানে অতীত রিলেটেড কোনো কিছুকে বোঝায়, যেটা খুবই পাস্ট, খুবই ওল্ড। আচ্ছা, অ্যানশিয়েন্ট মানেও আমরা জানি কি, অ্যানশিয়েন্ট মানেও হচ্ছে প্রাচীন। আবার আর্কাইক মানেও আমরা জানি হচ্ছে কি প্রাচীন। অ্যালিউরিং মানে আমরা জানি হচ্ছে যেটা খুবই চমকপ্রদ, তাই না, চমকপ্রদ অর্থ ব্যবহার করা হয় এরকম অর্থে। আর কারেন্ট মানে হচ্ছে যেটা কি বর্তমান। তাহলে অতীত বা প্রাচীনের বিপরীত শব্দ কি হবে, খুব স্বাভাবিক অর্থ, সেটা হবে উত্তর বর্তমান, কারেন্টস। আচ্ছা, 2 নম্বর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ক্রুকড শব্দের অ্যান্টোনিম কি ছিল। দেখো আমার পরীক্ষায় সিনোনিমও থাকতে পারে, অ্যান্টোনিমও থাকতে পারে। অনেক সময় দেখা যায় কি যে ধরো অ্যান্টোনিম পার্টটা নাই, এইটুকু লেখা নাই, জাস্ট ক্রুকড দিয়ে 4টা অপশন দিয়ে রাখছে। তো তখন কিন্তু তোমাকে 4টা অপশনের মানে বের করে তারপরে তোমাকে বুঝতে হবে এখান থেকে আসলে কি চেয়েছে, বুঝতে পারছো। আচ্ছা, ক্রুক শব্দের অর্থটা কি, ক্রুক শব্দের অর্থ বলতে বোঝা হচ্ছে একটু আঁকা বাঁকা টাইপের, হ্যাঁ, মানে এটা আঁকা বাঁকা, একটু সর্পিল গতির মতো বোঝায়। আচ্ছা, ডেভিয়াস বলতে কি বোঝায়, ডেভিয়াস বলতে বোঝায় কাইন্ড অফ ছলনাময়ী, হ্যাঁ। আর ছলনাময়ীরা কি হয়, ছলনাময়ীরা একটু আঁকা বাঁকা হয়, তারা একটু তেরা হয়, তাই না, আঁকা বাঁকা হয়, তার মানে এটা একটা সিনোনিম। আচ্ছা, ওয়াইন্ডিং মানে আমরা জানি হচ্ছে বাতাসের যে প্রবাহটা, এবং আমরা জানি বাতাসের যে ঘূর্ণন যে গতিটা, এটাও কিন্তু আঁকা বাঁকা, এটা কিন্তু স্ট্রেট না। আবার সার্পেন্টাইন বলতেও বোঝায় হচ্ছে এটা হচ্ছে আঁকা বাঁকা শব্দের অর্থের সাথে রিলেটেড, তার মানে তিনটাই আমরা সিনোনিম হিসেবে ধরতে পারি। অ্যান্টোনিম হিসেবে যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে স্ট্রেট। স্ট্রেট বলতে আমরা সবাই জানি সেটা হচ্ছে কি সোজা। ওকে, তারপরে খেয়াল করো 3 নাম্বার, ইলুমিনেট শব্দের অ্যান্টোনিমটা কি চেয়েছে। আচ্ছা, ইলুমিনেট শব্দের অর্থটা হচ্ছে কোনো কিছুকে কি করা, কোনো কিছুকে আলোকিত করা, তাই না। ইলুমিনেট মানে কি আলোকিত করা, এবং এটা একটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। খেয়াল করো, ব্রাইটেন মানেও আলোকিত করা, ইরেডিয়েট মানেও আলোকিত করা, লাইটেন মানেও আলোকিত করা, 3টা শব্দের অর্থ আলোকিত করা। তাহলে এটা বিপরীত শব্দ আমার কি হচ্ছে আলটিমেটলি ডার্কেন, ঠিক আছে। ডার্কেন মানে কোনো কিছুকে অন্ধকারাচ্ছন্ন করা। 4 নম্বর একটা প্রশ্ন খেয়াল করো, হুইচ অফ দ্য ওয়ার্ডস গিভেন বিলো ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু রিভারাই। তারপরে রিভারাই শব্দের ক্লোজেস্ট মিনিং, অর্থাৎ এটা একটা কি চেয়েছে আমার, সিনোনিম চেয়েছে। তাহলে সিনোনিমটা দেখি, রিভারাই মানেটা কি, রিভারাই মানে বোঝায় যেটাকে আমরা বলি দিবা স্বপ্ন। কি বোঝায়, রিভারাই বলতে বোঝায় দিবা স্বপ্ন, অর্থাৎ চোখ খুলে খুলে আমরা যে স্বপ্নটা দেখি সেটাকে বলা হচ্ছে রিভারাই। ওকে, নাইটমেয়ার মানে আমরা জানি, নাইটমেয়ার মানে হচ্ছে যেটা হচ্ছে দুঃস্বপ্ন। নাইটমেয়ার মানে হচ্ছে যেটা হচ্ছে আমাদের দুঃস্বপ্ন, রাতের বেলা যে দুঃস্বপ্নগুলো দেখি, হ্যালুসিনেশনও হবে না। তারপর হচ্ছে ফ্রেন্জি বলতে বোঝা হচ্ছে পাগলামি করা, মানে উন্মত্ততা, হ্যাঁ, উন্মত্ততা, মানে প্রমত্ততা, এইরকম শব্দের অর্থ ব্যবহার করা হয়। তাহলে এটা বি নাম্বারটা হবে হচ্ছে উত্তর, ডে ড্রিম, দিবা স্বপ্ন। আচ্ছা, 5 নাম্বারটা খেয়াল করো, কন্টামিনেট শব্দের অ্যান্টোনিম চেয়েছে, বিপরীত শব্দ চেয়েছে। কন্টামিনেট মানেটা কি, মানেটা হচ্ছে কোনো কিছুকে কি করা, কোনো কিছুকে দূষিত করা, তাই না, কোনো কিছুকে কি করা, পলিউট করা, দূষিত করা। আচ্ছা, প্রথমত আমরা খেয়াল করো 5 নম্বরে কন্টামিনেটের কয়েকটা রয়েছে, প্যাসিফাই, ইমব্যালিশ, পিউরিফাই, আর হচ্ছে কি ডিস্টিল, ঠিক আছে, ডিস্টিল। আচ্ছা, তার আমরা প্রথমে দেখবো 5 নম্বরে ডিস্টিল শব্দের অর্থটা আসলে কি। আচ্ছা, ডিস্টিল শব্দের অর্থ বলতে বোঝায় চুয়ানো, মানে চুয়ানো বলতে বোঝায় ধরো কোনো একটা কিছু তরল জিনিসকে ধরো যে বাষ্পে পরিণত করা, বা অনেক সময় ধরো যে কোনো একটা ড্রপ থেকে ফুটা ফুটা করে কোনো একটা পানি ফেলতেছে, এটা চুয়াচ্ছে, এটাকে বলা হচ্ছে ডিস্টিল। আচ্ছা, তারপরে খেয়াল করো প্যাসিফাই মানে কি, প্যাসিফাই মানে কোনো কিছুকে কি শান্ত করা, এটাও একটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, মাথায় রাখবা। আচ্ছা, ইমব্যালিশ মানে হচ্ছে কোনো কিছুকে কি করা, সজ্জিত করা, হ্যাঁ, কোনো কিছুকে অলংকার দ্বারা মানে অলঙ্কৃত করা, হ্যাঁ, মানে অলংকার দ্বারা কোনো কিছুকে সাজানো গোছানো, ইমব্যালিশ শব্দের অর্থে ব্যবহার করা হয়। আর এদিকে আমাদের দেখা যায় পিউরিফাই, পিউরিফাই মানে কি কোনো কিছুকে স্বচ্ছ করা, মানে দূষিত করার থেকে কোনো কিছুকে কি করা, স্বচ্ছ করা। তাহলে উত্তরটা হবে কি আমাদের, উত্তরটা হবে সি নাম্বারটা, পিউরিফাই। 6 নাম্বার খেয়াল করো, পারসেভারেন্সের অ্যান্টোনিম। পারসেভারেন্স মানে কি বোঝায়, পারসেভারেন্স বলতে বোঝায় অধ্যবসায়।
আচ্ছা, অধ্যাবসায় বলতে কি বোঝায়? অধ্যাবসায় শব্দটা কিছুটা ধৈর্যের সাথে রিলেটেড। কিসের সাথে রিলেটেড? কিছুটা ধৈর্য ধরার সাথে রিলেটেড। আচ্ছা, ধরো তুমি একটা কাজ করতেছো, যে কাজটা তুমি 5 বছর ধরে করতেছো, কিন্তু তুমি এখনো তার কোনো ফ্রুট পাও নাই, কোনো ফল পাও নাই। এই যে তুমি 5 বছর ধরে একটানা কোনো একটা কাজ করতেছো, কোনো একটা সফলতা পাওয়ার জন্য, মানে একদম ধৈর্য ধরে করতেছো, এটাকে বলা হচ্ছে পারসেভারেন্স। তাহলে তার বিপরীত কি হবে? বিপরীত হবে ধরো যে তুমি মাঝপথে থেমে গেছো, মানে কোনো একটা কাজ করতে করতে ফল পাচ্ছ না, ধৈর্য হারাই ফেলছো, তার মাঝপথে ফেলে গেছে, এটাই হবে হচ্ছে তোমাদের বিপরীত। তাহলে খেয়াল করো, অবভিয়াস সাফারিংও না, ল্যাক অফ প্রম্পটেন্স, প্রম্পটেন্স মানে তৎপরতা বলতে বোঝায়, এখানে আসলে তৎপরতাও না, তৎপরতা। আচ্ছা, অ্যাবনর্মাল ট্র্যাঙ্কুইলিটি, ট্র্যাঙ্কুইলিটি বলতে আমরা জানি খুবই শান্ত যে ভাবটা থাকে, শান্তিপ্রিয় ভাবটা। উত্তর হবে সি নাম্বারটা, সিজেশন অফ এফোর্ট। অর্থাৎ এই যে এফোর্টটা দিচ্ছ, এখান থেকে কি করা? এখান থেকে বিরতি নেওয়া, মানে এফোর্ট থেকে, মানে এই যে প্রচেষ্টাটা, এই যে চেষ্টা, সেই চেষ্টা থেকে নিজেকে দূরে সরায় আনা, এটাকে বলা হচ্ছে সিজেশন অফ এফোর্ট, যেটা পারসেভারেন্স শব্দের বিপরীত। আচ্ছা, অ্যালিভিয়েটের অ্যান্টোনিম চেয়েছে। অ্যালিভিয়েট বলতে কি বোঝায়? অ্যালিভিয়েট বলতে বোঝায় কোনো কিছু কমানো বা কোনো কিছু কি করা, কোনো কিছু হ্রাস করা, তাই না? কোনো কিছু হ্রাস করা। আচ্ছা, রেকটিফাই মানে কি? রেকটিফাই মানে হচ্ছে কোনো কিছু সংশোধন করা। কি করা? কোনো কিছু সংশোধন করা। নালিফাই মানে কি? কোনো কিছু নিষেধ করা বা নিষিদ্ধ করা, সহজ কথায় নিষেধ করা। ডিসকানেক্ট বলতে আমরা সবাই জানি কোনো কিছুর সাথে কানেকশন লস করা। আর এক্সাসারবেট বলতে বোঝাচ্ছে কোনো কিছু তীব্রতা বৃদ্ধি করা। কি করা? কোনো কিছু তীব্রতা বৃদ্ধি করা। তাহলে কমানোর বিপরীত কি হবে? কমানোর বিপরীত অবশ্যই হবে বৃদ্ধি। তাহলে উত্তরটা হবে এ নাম্বারটা। 8 নাম্বারটা খেয়াল করো, রিদম। এটা অনেকের কাছে, রিদম শব্দটা তোমাদের সবার কাছে পরিচিত মনে হইতে পারে, বাট বাকিগুলোর দেখা যায় যেটা উত্তরটা তোমার কাছে পরিচিত না। খেয়াল করো, নোট মানে আমরা সবাই জানি, খুব সিম্পল। রিদম মানে কি? রিদম মানে একটা সুরের যে একটা মূর্ছনা থাকে, হ্যাঁ, সুরের যে একটা মূর্ছনা থাকে, সেটাকে বলা হচ্ছে রিদম। আচ্ছা, ক্ল্যামার বলতে কি বোঝায়? ক্ল্যামার বলতে বোঝায় কৌতূহল। তো কৌতূহলের সাথে আসলে সুরের কোনো সম্পর্ক নাই, কৌতূহলের সাথে সুরের কোনো সম্পর্ক নাই। ব্যাবেল বলতে বোঝায় মানে কনফিউজিং যে রিদমগুলো থাকে, মানে কনফিউজিং যে সংগুলো থাকে, মানে কনফিউজিং সঙ্গে মানে ধরো যে কোনো তাল নাই, আবল তাবল গান গাচ্ছে, তো এটাতে আসলে কোনো ভালো কোনো রিদম থাকে না। রিদমের সিনোনিম যেটা হবে সেটা হচ্ছে ক্যাডেন্স। এটার মানে বোঝায় হচ্ছে কি সুরের মূর্ছনা। তার উত্তরটা হবে সি নাম্বারটা। 9 নাম্বার বলছে বোঝাচ্ছে ওভারওয়েলম। ওভারওয়েলম কি? আচ্ছা, টেরোরাইজ মানে আমরা জানি কোনো কিছুকে কি করা, কোনো কিছুকে ভয় দেখানো। ডুয়েন্ডেল মানে কোনো কিছু হ্রাস করা, ডুয়েন্ডেল মানে কোনো কিছু হ্রাস করা। ড্রেইন মানে তো আমরা সবাই জানি। আর ওভারওয়েলম উত্তরটা হবে কি? বি নাম্বার, ওভারকাম। ওভারওয়েলম বলতে বোঝাচ্ছে কি? ওভারকাম। 10 নম্বর দেখো, পোস্টিউমাস। পোস্টিউমাস মানে কি? মানে এটা হচ্ছে মরণোত্তর। অনেক সময় দেখা যায় পোস্টিউমাস মানে মরণোত্তর পদক দেয়, মানে হচ্ছে পোস্টিউমাস। আচ্ছা, অ্যান্টি মর্টাম মানে হচ্ছে বিফোর ডেথ। অ্যান্টি মর্টাম মানে হচ্ছে কি? বিফোর ডেথ। আর পোস্টমর্টম মানে বলতে কি বোঝায়? আফটার ডেথ। পোস্টমর্টম বলতে কি বোঝায়? আফটার ডেথ। তাহলে মরণ উত্তর, মরার পরে। মরার পরে মানে কি? অবশ্যই আফটার ডেথ। সে অনুযায়ী উত্তরটা হবে এ নাম্বারটা। আর প্রিনেটাল, প্রিনেটাল বলতে বোঝায় হচ্ছে তোমার জন্মেরও পূর্বে। হ্যাঁ, প্রিনেটাল বলতে বোঝায় জন্মেরও কি? পূর্বে। এটাও হবে না উত্তর, ক্যান্সারাস তো হবেই না। তো উত্তরটা হবে এ নাম্বারটা। 11 নাম্বার খেয়াল করো, ওপেন দ্য ব্ল্যাঙ্কেট। দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু বি ইউজড ইন প্লেস অফ ওপেন। ওপেন শব্দের অ্যাপ্রোপ্রিয়েট কি হবে? খেয়াল করো। আচ্ছা, ওপেন দেখো, ক্লোজ মানে বন্ধ, এটা তো অ্যান্টোনিম হবে না। ড্র মানে কোনো কিছু আঁকাআঁকি করা, এটাও ওপেন শব্দের সাথে রিলেটেড না। আনফোল্ড মানে হচ্ছে কি? আনফোল্ড মানে হচ্ছে খোলা। আর আনজিপ মানে এটা কি? আনজিপ মানে ধরো তুমি একটা জ্যাকেট পরছো, জ্যাকেটের যে জিপ, সেই জিপটা খোলাকে বোঝায়। তাহলে এটাও আলটিমেটলি হচ্ছে না, রিলেটেড না। উত্তরটা হবে কি? সি নাম্বারটা। আনফোল্ড মানে এই ব্ল্যাঙ্কেট খুলতে বলতে বোঝাচ্ছে কোনো ব্ল্যাঙ্কেটটা আনফোল্ড করা বা ওপেন করা। 12 নম্বর, দ্য অ্যান্টোনিম অফ ডিলেটারিয়াস। আচ্ছা, ডিলেটারিয়াস শব্দের অর্থটা কি? ডিলেটারিয়াস শব্দের অর্থ হচ্ছে যে কোনো কিছু আমাদের জন্য যখন ক্ষতিকর হয়ে যায় সেটাকে বলা হয় হচ্ছে ডিলেটারিয়াস। ডেলিসিয়াস মানে আমরা জানি খুবই সুস্বাদু। ডেলিসিয়াস মানে খুবই সুস্বাদু যে খাবার দাবার আমরা খাই। তারপর ডিসগাস্টিং মানে খুবই বিব্রতকর একটা অবস্থা বোঝায়, বিব্রতকর। আচ্ছা, তারপর হার্মফুল বলতে বোঝায় ক্ষতিকর। হার্মফুল বলতে বোঝায় কি? ক্ষতিকর। আর বেনিফিশিয়াল বলতে কি বোঝায়? বেনিফিশিয়াল বলতে বোঝায় উপকারী, তাই না? বেনিফিশিয়াল বলতে কি বোঝায়? উপকারী। তাহলে ক্ষতিকরের বিপরীত কি হবে? উপকার হবে। উত্তরটা হবে এ নাম্বারটা। 13 নম্বর একটা প্রশ্ন ছিল, দ্য অ্যান্টোনিম অফ ডাইনামিক।
অ্যান্টোনিম অফ কি ডাইনামিক। আচ্ছা প্রথমে আমরা দেখি ক্যাওটিক শব্দের অর্থ হচ্ছে বিশৃঙ্খলা। ক্যাওটিক শব্দের অর্থ কি বিশৃঙ্খল, তাই না, বিশৃঙ্খল। অপটিমিস্টিক বলতে বোঝায় কি আশাবাদী। অপটিমিস্টিক বলতে কি বোঝায় আশাবাদী। আচ্ছা ডেয়ারিং বলতে কি বোঝায় খুবই সাহসী। স্ট্যাগনেন্ট বলতে কি বোঝায়, স্ট্যাগনেন্ট বলতে বোঝায় যেটা হচ্ছে ধরো যে কোনো অবিচল, হ্যাঁ অবিচল। স্ট্যাগনেন্ট বলতে কি বোঝায় অবিচল, মানে যেটা আসলে মানে পরিবর্তন হয় না, হ্যাঁ পরিবর্তন হয় না, এই অর্থে ব্যবহার করা হচ্ছে স্ট্যাগনেন্ট। ডাইনামিকটা কি, ডাইনামিকটা মানে হচ্ছে যেটা বারবার পরিবর্তন ঘটে, হ্যাঁ ডাইনামিক বলতে কি বোঝায় বারবার পরিবর্তন হয়, সেটা হলো ডাইনামিক। তাহলে বারবার যেটা পরিবর্তন হয় তার অ্যান্টোনিম কি, যেটা পরিবর্তন হয় না, উত্তরটা হবে এই নাম্বারটা। 14 নম্বর খেয়াল করো ডিম্যান্ডেড মিনস। ডিম্যান্ডেড মিনস কি? আচ্ছা প্রথমে আমরা জানি ওয়াচফুল মানে যারা খুবই কেয়ারফুল হয়, হ্যাঁ ওয়াচফুল বলতে বোঝায় যারা খুবই কেয়ারফুল হয়। আনগ্রেটফুল বলতে আমরা সবাই জানি অকৃতজ্ঞ। আনগ্রেটফুল বলতে কি বোঝায় অকৃতজ্ঞ। ইনসেন মানে বোঝায় কি পাগল। ইনসেন বলতে কি বোঝায় পাগল। স্যাড মানে কি দুঃখ, খুবই সহজ। ডিম্যান্ডেড মানেটা কি, ডিম্যান্ডেড মানে হচ্ছে পাগল বোঝায়, হ্যাঁ তাহলে উত্তরটা হবে কি বি নাম্বারটা ইনসেন। 15 নম্বর দ্য সিনোনিম অফ ম্যাটিকিউলাস। খুবই ম্যাটিকিউলাস, তাহলে ম্যাটিকিউলাস মানেটা কি? ম্যাটিকিউলাস বলতে বোঝায় কোনো একটা কিছু পুঙ্খানুপুঙ্খভাবে কোনো কিছু করা। পুঙ্খানুপুঙ্খভাবে মানে খুবই একদম ধরো যে সতর্কতার সাথে, একদম সতর্কতার সাথে কোনো কিছু করাকে বোঝায় হচ্ছে ম্যাটিকিউলাস, ঠিক আছে। কেয়ারলেস মানে কি? কেয়ারলেস মানে অসতর্ক, তাহলে এটা অ্যান্টোনিম। আর চেয়েছে কি সিনোনিম, তাহলে এটা উত্তর হচ্ছে না। ইনডিফাইন্ড মানে কি? ইনডিফাইন্ড মানে যেটা অনীহা বোঝায় বা অনিচ্ছা প্রকাশ করে। হাস্টি মানে যেটা খুবই দ্রুত। আর থর বলতে কি বোঝায়? থর বলতে বোঝায় এই পুঙ্খানুপুঙ্খ যে ভাবটা সেটাকে বোঝা হচ্ছে থর, পুঙ্খানুপুঙ্খ বা খুবই সতর্কতার সাথে যেটা করা হয়। তাহলে আলটিমেটলি ম্যাটিকিউলাসের সিনোনিম আমার কি হচ্ছে সি নাম্বারটা। ওকে 16 নম্বর দ্য ওয়ার্ড প্রোফাউন্ড ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু। প্রোফাউন্ড বলতে কি বোঝায়? প্রোফাউন্ড বলতে বোঝায় যেটা খুবই গভীর, মানে যার হচ্ছে ধরো যে গুরুত্বটা, যার গুরুত্ব খুবই গভীর সেটাকে বলা হচ্ছে প্রোফাউন্ড। বোরিং মানে আমরা জানি খুবই সহজ, সিক্রেট মানে গোপন, ডেঞ্জারাস মানে ক্ষতিকর, আর সিগনিফিকেন্ট মানে হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ বা যার গভীরতা যার হচ্ছে গুরুত্বটা খুব গভীর সেটাকে বলা হচ্ছে সিগনিফিকেন্ট। ওকে আচ্ছা 17 নম্বর দ্য ওয়ার্ড আইসোলেশন ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু। আইসোলেশন শব্দটা কি? এটা আমরা করোনার সময় খুব বেশি ইউজ করেছিলাম আইসোলেশন। স্টাডি মানে তো আমরা সবাই জানি পড়া। ডুপ্লিকেশন মানে কোনো কিছু প্রতিলিপি তৈরি করা, তাই না। তারপর ডিস্ট্রাকশন মানে কি? কোনো কিছু ধ্বংস করা। আইসোলেশন মানে কি? আইসোলেশন মানে কাউকে কোনো জায়গা থেকে পৃথক করা। আইসোলেশন মানে কি? কাউকে কি করা? একদম আইসোলেট করে দেওয়া, পৃথক করে দেওয়া। ঠিক একইভাবে সেগ্রিগেশন বলতেও আমরা সেই সেম জিনিসটাই বুঝি, পৃথক করা। এর আরেকটা অর্থ হয় একটা বৈষম্য ক্রিয়েট করা, হ্যাঁ অনেক অর্থ তৈরি করা যায়। আর উত্তরটা হবে কি আলটিমেটলি সি নাম্বারটা, সেগ্রিগেশন। 18 নম্বর আর্টিফিশিয়াল ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু। আর্টিফিশিয়ালি বলতে কি বোঝায়? আর্টিফিশিয়ালি বলতে বোঝায় যেটা হচ্ছে আমরা খুবই কৃত্রিমভাবে করি, নট ন্যাচারালি, তাই না, কৃত্রিমভাবে করে থাকি। কেয়ারফুলি সতর্কতার সাথে বাদ হবে না। কারেক্টলি সঠিকভাবে করি হবে না, মানে কৃত্রিমতার সাথে সতর্কতা কারেক্ট হয় না কোনো কিছুই। আর্টিস্টিক্যালি বলতে কি বোঝায়? মানে আর্টিস্টিক্যালি বলতে বোঝায় যেটা আমরা খুবই ক্রিয়েটিভলি করি, ক্রিয়েটিভলি মানে সৃজনশীলতা নিয়ে যেটা করি, এটাও হচ্ছে না। উত্তরটা হবে সিনথেটিক্যালি। মানে আর্টিফিশিয়ালি শব্দের সিনোনিমটা হচ্ছে কি সিনথেটিক্যালি। ওকে 19 নম্বর দ্য ওয়ার্ড ফ্র্যাগমেন্ট ইজ নিয়ারেস্ট ইন মিনিং টু। ফ্র্যাগমেন্ট বলতে কি বোঝায়? ফ্র্যাগমেন্ট বলতে ধরো আমার এই কলমটা ধরো ভেঙে গেছে, মানে ধরো যে একদম মানে কয়েকটা খণ্ড হয়ে গেছে, তো এই যে এক একটা খণ্ড, সেই খণ্ডটাকে বলা হচ্ছে ফ্র্যাগমেন্ট। ওকে সেই খণ্ডটাকে বলা হয় কি ফ্র্যাগমেন্ট। তাহলে এখানে সে খণ্ড কি কখনো লার্জ পিচ হয়? একটা খণ্ডকে অনেক বড় হয় না। আচ্ছা রিপ্রোডাকশন মানে পুনরায় কোনো কিছু প্রডিউস করা, তৈরি করা, এই শব্দের অর্থের সাথে যায় না। অপোজিট মানে বিপরীত, ফ্র্যাগমেন্ট মানে খণ্ডের সাথে বিপরীত কোনোভাবেই যায় না। উত্তরটা হবে কি পার্টিকেল। পার্টিকেল বলতেও কি বোঝায়? খণ্ড বোঝায় বা কোনো কিছুর অংশ বোঝায়, হ্যাঁ তাহলে উত্তরটা হবে এ নাম্বারটা। 20 নম্বর দ্য ওয়ার্ড রেপ্লিকেট ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু। রেপ্লিকেট মানে কি? রেপ্লিকেট মানে হচ্ছে ধরো আমি একটা কলম বানাইছি, হ্যাঁ ধরো আমি একটা কলম বা ধরো কোনো একটা কিছু বানাইছি, এটা দেখে হুবহু যখন আমি আরও একটা কিছু বানাবো তখন সেটাকে বলা হচ্ছে কি রেপ্লিকেট। মানে নতুন করে কোনো কিছু যখন সেম টু সেম তৈরি করা, অর্থাৎ রিপ্রোডিউস। কি হবে? রিপ্রোডিউস, কোনো একটা জিনিস
পুনরায় প্রডিউস করা। কো এক্সিস্ট মানে হচ্ছে একসাথে থাকা, কো এক্সিস্ট মানে কোনো কিছু একসাথে থাকা যেটা প্রডিউসের সাথে সম্পর্কিত না। জয়েন মানে আমরা সবাই জানি যুক্ত হওয়া, জয়েন মানে যুক্ত হওয়া। রিসাইড মানে কি, রিসাইড মানে বসবাস করা বা বাস করা, তো এটার সাথেও আমাদের কোনো রেপ্লিকেটের সম্পর্ক নাই। উত্তরটা হচ্ছে এ নাম্বারটা। 21 নম্বর দ্য অ্যান্টোনিম অফ ইমপ্রুডেন্ট। ইমপ্রুডেন্ট শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। ইমপ্রুডেন্ট শব্দের মানেটা কি? ইমপ্রুডেন্ট শব্দের মানে হচ্ছে যে খুবই মানে অবিবেচক, অবিবেচক মানে যার বিচক্ষণতা নাই, মানে যে ধরো যে গণ্ডমূর্খ, ঠিক আছে, যে গণ্ডমূর্খ তাদেরকে বলা হচ্ছে ইমপ্রুডেন্ট। আচ্ছা, তো এখন অপশন থেকে আমরা একটু শব্দগুলো দেখি। রিকলেস মানে আমরা জানি বেপরোয়া, বেপরোয়া, তো বেপরোয়া। হেজিটেন্ট মানে যে খুবই দ্বিধাগ্রস্ত থাকে, যে খুবই দ্বিধাগ্রস্ত থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়াইজ, ওয়াইজ মানে কি জ্ঞানী, ওয়াইজ মানে কি জ্ঞানী। ইনজুডিশিয়াস বলতে কি বোঝায়? ইনজুডিশিয়াস বলতে বোঝায় যে হচ্ছে অবিবেচক, অবিবেচক মানে যে হচ্ছে কোনো বিবেচনা না করেই ধরো যে কোনো একটা জাস্টিস দিয়ে দিচ্ছে। তাহলে অবিবেচক বা গণ্ডমূর্খ তার বিপরীত কি হবে? অবশ্যই জ্ঞানী হবে। সে অনুযায়ী উত্তরটা হবে সি নাম্বারটা। 22 নম্বর একটা প্রশ্ন ছিল দ্য সিনোনিম অফ এক্সজস্টেড। এক্সজস্টেড মানেটা কি? এক্সজস্টেড মানে আমরা সবাই জানি সেটা হচ্ছে ক্লান্ত। এক্সজস্টেড মানে কি? ক্লান্ত। আচ্ছা, এনার্জেটিক মানে কি? এনার্জেটিক মানে কি? এনার্জেটিক মানে যে মানে যার ভিতর কোনো ক্লান্তির ভাবটা নাই, তাই না? এটার অ্যান্টোনিম হচ্ছে এনার্জেটিক। আচ্ছা, আমার চেয়েছে সিনোনিম। আচ্ছা, ইনভিগোরেটেড বলতে কি বোঝায়? এটা হচ্ছে চাঙ্গা বোঝায়, মানে ক্লান্তি ভাব নাই যার, মানে ক্লান্তর বিপরীত, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্টোনিম। আচ্ছা, তারপরে বলছে রিপ্ল্যানিশড কি বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় কোনো কিছু ধরো একটা কিছু কমতি আছে সেটাকে পরিপূর্ণ করে দেয় অনেক সময়, সেটাকে বলা হচ্ছে রিপ্ল্যানিশড। আর ডিপ্লেটেড বলতে কি বোঝায়? ডিপ্লেটেড বলতে বোঝায় কোনো কিছু ক্ষয়প্রাপ্ত হওয়া। খেয়াল করো তো, তোমার যে এনার্জি, তোমার এনার্জি যখন ক্ষয়প্রাপ্ত হয়, তোমার এনার্জি যখন কমে যায়, তখনই সেটাকে কি হয়ে যায়? ক্লান্ত হয়ে যাও, তুমি এক্সজস্টেড হয়ে যাও। তো সেই অর্থে এক্সজস্টেড শব্দের সিনোনিমটা হচ্ছে ডিপ্লেটেড। ওকে, এর সি নাম্বারটা। 23 নম্বর হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ব্যালিকোস। ব্যালিকোস শব্দের অ্যান্টোনিমটা কি আছে? ব্যালিকোস বলতে কি বোঝায়? ব্যালিকোস বলতে বোঝায় যে আসলে খুব ঝগড়াটে। কি বোঝায়? যে খুবই খুবই ঝগড়াটে। তা ঝগড়াটে শব্দের একটা সিনোনিম এখানে আছে, সেটা হচ্ছে বেলিজারেন্ট। আমার চেয়েছে কি? অ্যান্টোনিম। বেলিজারেন্ট মানে হচ্ছে ঝগড়াটে, আক্রমণাত্মক, যারা খুবই যুদ্ধপ্রবণ তারা। হ্যাপি মানে যে খুবই খুশি। মার্শিয়াল মানে আমরা জানি সামরিক, সামরিক। তাহলে পিচফুল, ঝগড়াটের বিপরীত কি? যে খুবই শান্তিপ্রিয় মানুষজন, তাই না? শান্তিপ্রিয় মানুষজনকে আমরা বলি পিচফুল। এটা হচ্ছে সি নাম্বারটা হবে উত্তর। 24 নম্বর হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সাফ্রেজ। সাফ্রেজ মানে কি? সাফ্রেজ মানে আমরা জানি ভোটাধিকার। সাফ্রেজ মানে কি? সাফ্রেজ মানে ভোটাধিকার। ওকে, ভোটাধিকার। তাহলে ফান্ডামেন্টাল রাইটস মানে মৌলিক অধিকার না। রাইট টু ভোট, উত্তরটা হবে বি নাম্বারটা। এখানে ফ্রিডম অফ দ্য প্রেস এটাও না, রাইট টু মুভ ফ্রিলি এটাও না, উত্তরটা হচ্ছে ভোটের সাথে রিলেটেড। হ্যাঁ, 25 নম্বর অ্যাবলিশ মিনস। অ্যাবলিশ শব্দের অর্থটা আসলে কি? আচ্ছা, অ্যাবলিশ মানে খেয়াল করো, অ্যাবলিশ মানে কোনো কিছু আসলে ধ্বংস করা। হ্যাঁ, কোনো কিছু ধ্বংস করা, কোনো কিছু হ্রাস করা, অনেক শব্দে অনেক অর্থে ব্যবহার করা যায়। স্ট্যাবলিশ মানে কোনো কিছু প্রতিষ্ঠা করা। রিস্টোর মানে কোনো কিছু রিগেইন করা, মানে কোনো একটা কিছু মানে পুনরায় ফিরায় আনা। ক্রিয়েট মানে তৈরি করা। আর অ্যাব্রোগেট শব্দের অর্থ হচ্ছে ধ্বংস করা। তাহলে উত্তরটা হবে এ নাম্বারটা। 26 নম্বরটা খেয়াল করো, কনকুর মিনস, এটা শব্দের অর্থটা কি? দেখো, কনকিউরস বলতে বোঝায় কোনো কিছুতে একমত হওয়া। কি হওয়া? একমত হওয়া। ডিসএগ্রি মানে তো অবশ্যই এগ্রি না করা, একমত না হওয়া, তাহলে এটাও তো উত্তর হবে না। আবার ক্ল্যাশ মানে কি? কোনো একটা দ্বন্দ্ব, এটা উত্তর হবে না। ডিসেন্ট মানে কি? ডিসেন্ট, ডিসএগ্রি, ক্ল্যাশ সেম অর্থ। ডিসেন্টের বিপরীত একটা আছে অ্যাসেন্ট। অ্যাসেন্ট মানে হচ্ছে যে একমত হওয়া। হ্যাঁ, অ্যাসেন্ট মানে হচ্ছে একমত হওয়া, এটার বিপরীত হচ্ছে ডিসেন্ট, সেটা এখানে লিখছে। তাহলে একমত হওয়ার সিনোনিম কি হবে এখানে? কোলাবোরেট করা। মানে আমরা যখন একমত হব তখনই তো একজন আরেকজনকে কি করব? সহায়তা করব, তাই না? একমত হলেই তো সহায়তা করব, কোলাবোরেট করব। তাহলে উত্তরটা হবে ডি। 27 নম্বরটা খেয়াল করো, প্রুডেন্ট মিনস। আচ্ছা, আমরা একটু আগে দেখেছিলাম ইমপ্রুডেন্ট। ইমপ্রুডেন্ট মানে অবিবেচক, মানে গণ্ডমূর্খ যে। তাহলে প্রুডেন্ট মানে কি? প্রুডেন্ট মানে হচ্ছে যে খুবই জ্ঞানী, তাই না? প্রুডেন্ট মানে যে খুবই জ্ঞানী। তাহলে জ্ঞানীর মিনিংস কি হচ্ছে? ওয়াইজ হচ্ছে। হাস্টি মানে আমরা জানি খুবই দ্রুততার সাথে যেগুলো করা হয়, এগুলো এখানে হবে না, ঠিক আছে? আচ্ছা, 28 নম্বর রিলাক্টেন্ট মিনস। রিলাক্টেন্ট মানে এটা কি? রিলাক্টেন্ট মানে যেটা হচ্ছে যার অনিচ্ছুক, অনিচ্ছুক, ধরো কোনো একটা কাজ করতে যার কোনো ইচ্ছা নাই, সেটাকে বলা হচ্ছে রিলাক্টেন্ট। অ্যাক্টিভ মানে সক্রিয়, হবে না। সার্টেন মানে নিশ্চিত, হবে না।
উইলিং মানে যে ইচ্ছুক হবে না, তাহলে মিনিং কি হবে? আনউইলিং, মানে অনিচ্ছুক শব্দের অর্থ কি? আনউইলিং। আচ্ছা, বিনাইন, বিনাইন মানে কি বোঝায়? মানে যে খুবই দয়ালু, হ্যাঁ, খুবই ভালো মানুষ যে আসলে, ঠিক আছে, বলা হচ্ছে বিনাইন। তাহলে এইটার আসলে অ্যান্টোনিম কি হবে? দয়ালুর অ্যান্টোনিম কি হয়? দয়ালুর অ্যান্টোনিম হচ্ছে নিষ্ঠুর বা ক্রুয়েল, হ্যাঁ, নিষ্ঠুর বা ক্রুয়েল। ফেভারেবল মানে উপকারী, ওয়ার্মও হবে না। কর্ডিয়াল মানে কি? আন্তরিক, এটাও হবে না উত্তর। উত্তরটা হচ্ছে কি আমাদের এ নাম্বারটা। 30 নাম্বার দেখো, মিটিগেট অ্যান্টোনিম চেয়েছে। মিটিগেট শব্দের অ্যান্টোনিম, এই শব্দটা অনেক আসে। মিটিগেট মানে হচ্ছে হ্রাস করা। মিটিগেট মানে কি? কোনো কিছু হ্রাস করা। আচ্ছা, খেয়াল করো, অ্যালিভিয়েট মানেও কোনো কিছু হ্রাস করা, ডেমিনিশ মানেও কোনো কিছু হ্রাস করা, লিসেন মানেও কোনো কিছু হ্রাস করা। মানে এই চারটা শব্দ খুবই খুবই গুরুত্বপূর্ণ, মানে ঘুরাই ফিরে দেখা যায় কোনো না কোনো পরীক্ষায় চলে আসে এইগুলো, বুঝছো? আচ্ছা, সফটওয়্যার মানে কোনো কিছু মোলায়েম, এটার সাথে আসলে হ্রাস করার সম্পর্ক যাচ্ছে না। অ্যাগ্রেভেট মানে কোনো কিছুর কি? তীব্রতা বৃদ্ধি করা। তীব্রতা কি করা? বৃদ্ধি করা। তাহলে অ্যান্টোনিম কি হবে? বি নাম্বারটা। 31 নম্বরটা বলছি স্কেয়ারসিটি। এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। স্কেয়ারসিটি মানে কি? স্কেয়ারসিটি মানে যেটা হচ্ছে অপর্যাপ্ত। স্কেয়ারসিটি মানে কি? স্কেয়ারসিটি মানে হচ্ছে অপর্যাপ্ত, হ্যাঁ, মানে যেটা আমাদের আসলে পর্যাপ্ত না। তাহলে শর্টেজ মানেও আমরা জানি অপর্যাপ্ত, ল্যাক মানেও আমরা জানি অপর্যাপ্ত, মানে কম আছে। ফিউ মানে আমরা জানি নাই বললেই চলে। তাহলে এই সবগুলো হচ্ছে তার সিনোনিম। অ্যান্টোনিম কি? অ্যান্টোনিম হচ্ছে প্লেন্টি। প্লেন্টি মানে আমরা কি জানি? প্লেন্টি মানে আমরা জানি হচ্ছে কি? প্রচুর। উত্তরটা হবে সি। 32 নম্বর বলছে অথেন্টিক শব্দের অ্যান্টোনিম কি চেয়েছে? অথেন্টিক মানে আমরা জানি আসল, তো জেনুইন মানে আসল, ট্রু মানে আসল, প্লেন্টি মানে কি? প্রচুর, আর ফেক মানে কি? ফেক মানে হচ্ছে নকল। তাহলে আসলের বিপরীত কি হবে? নকল হবে। উত্তরটা ডি নাম্বারটা। 33 নম্বর একটা প্রশ্ন ছিল দ্য সিনোনিম অফ আইডিয়াল। আইডিয়াল মানেটা কি? আইডিয়াল মানে হচ্ছে মানে যেটা খুবই সঠিক, তাই না? আইডিয়াল মানে হচ্ছে সঠিক বুঝায়, মানে মানে অ্যাপ্রোপ্রিয়েট। কারেক্টও না, কারেক্ট শব্দের সাথে আসলে কারেক্ট মানে মানে আইডিয়াল মানে যেটা একটা ধরো যে আমি একটা আইকন টাইপের, ঠিক আছে, আমার একটা আইকন টাইপের, তো সে অনুযায়ী আসলে কারেক্ট, গুড বা পারফেক্ট কোনটাই যাচ্ছে না, এটা যাবে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, মানে একদম সঠিক। ওকে, আচ্ছা, গাউডি ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু। আচ্ছা, গাউডি বলতে কি বোঝায় আসলে? গাউডি বলতে বোঝায় যেটা খুবই মানে আড়ম্বরপূর্ণ। আড়ম্বরপূর্ণ মানে ধরো খুবই জাঁকজমকপূর্ণ, অনেক ধরো যে মানে অনেক আনন্দ করতেছে এরকম টাইপের একটা ব্যাপার। তো গেইন মানে কি? গেইন মানে কোনো কিছু জয় করা, লাভ করা ইত্যাদি, এটাও হচ্ছে না আড়ম্বরতার সাথে। ফেইলিয়ার মানে কি? ব্যর্থতা, তাই না? ব্যর্থতা। ভিক্টোরি মানে জয়লাভ করা, কোনো কিছু গেইন করা। আর ফ্ল্যাশি বলতে বোঝায় হচ্ছে সে আড়ম্বরপূর্ণতা, হ্যাঁ, ফ্ল্যাশি বলতে বোঝায় সে আড়ম্বরপূর্ণতা। তাহলে উত্তরটা হবে ডি নাম্বারটা। 35 নম্বরটা বলছে পার্নিসিয়াস হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ। পার্নিসিয়াস বলতে কি বোঝায়? পার্নিসিয়াস মানে হচ্ছে ক্ষতিকর। পার্নিসিয়াস বলতে কি বোঝায়? ক্ষতিকর। বিউটিফুল মানে কি? খুবই সুন্দর। অবভিয়াস মানে কি? অবভিয়াস মানে হচ্ছে স্পষ্ট। অবভিয়াস মানে কি? স্পষ্ট। স্মল মানে খুবই ছোট। আর হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকর। তাহলে সিনোনিম কি হবে? সি নাম্বারটা হবে। 36 আমরা খেয়াল করো, দ্য অড ওয়ান ইজ, খুবই গুরুত্বপূর্ণ, অনেকের এটা নিয়ে একটু প্রবলেম হইতে পারে। দ্য অড ওয়ান মানে রিক্লুজ, রিজার্ভ, ইন্ট্রোস্পেক্টিভ আর হচ্ছে কি? গ্রেগারিয়াস। খেয়াল করো, রিক্লুজ, ইন্ট্রোস্পেক্টিভ এরা হচ্ছে কি? আবার ধরো যে রিজার্ভ, এরা হচ্ছে একাকী থাকতে পছন্দ করে। কিসে থাকতে? একাকী থাকতে। আর গ্রেগারিয়াসরা কি করে? গ্রেগারিয়াসরা হচ্ছে যারা সঙ্গলিপ্সু। গ্রেগারিয়াসরা কি? সঙ্গলিপ্সু, মানে যারা হচ্ছে মানে সঙ্গের সাথে, মানুষের সাথে, সমাজের সাথে মিশতে পছন্দ করে, তাহলে তারা হচ্ছে গ্রেগারিয়াস। তাহলে তিনটা শব্দের অর্থ সেম, তাহলে যেটা সেম না সেটাই হবে আমার অড, মানে সেটাই হবে আমার উত্তর। তাহলে উত্তরটা কি হচ্ছে আলটিমেটলি? সি নাম্বারটা, গ্রেগারিয়াস। ওকে, আচ্ছা, স্যাগাসিটি বলতে কি বোঝায়? দেখো, স্যাগাসিটি বলতে বোঝায় হচ্ছে জ্ঞান। স্যাগাসিটি মানে কি বোঝায়? স্যাগাসিটি বলতে বোঝায় হচ্ছে জ্ঞান। তো জ্ঞানের এখানে একটাই আছে, সেটা হচ্ছে উইজডম, সিমিলার টু উইজডম। উত্তরটা হবে এ নাম্বারটা। ক্লেভারনেস আমরা জানি চালাক, তাই না? নেইভনেস মানে যে খুবই, ধরো নেইভটি বলতে বোঝায় যে খুবই হচ্ছে মানে একটা ডিসেন্ট বয় টাইপের। ওকে, 38 নাম্বারটা হচ্ছে ফাইন্ড দ্য সিনোনিম ফর ব্যাশফুল। ব্যাশফুল বলতে কি বোঝায়? ব্যাশফুল মানে যারা খুবই কি? খুবই লাজুক, তাই না? যারা খুবই লাজুক তাদেরকে বলা হচ্ছে ব্যাশফুল। ডিসক্রিট বলতে কি বোঝায়? ডিসক্রিট বলতে যে খুবই জ্ঞানী, মানে যার একটু জ্ঞান ট্যান আছে, বিবেচনা বোধ আছে। আপসেটও হবে না। হাউটি মানে যারা হচ্ছে অহংকারী। হাউটি মানে যারা হচ্ছে কি? অহংকারী। তার উত্তরটা হবে শাই। শাই মানে হচ্ছে কি? লাজুক।
39 নম্বর দ্য মিনিং অফ ডিসইলিউশন। ডিসইলিউশন মানেটা কি খেয়াল করো। ডিসইলিউশন মানেটা হচ্ছে ধরো মানে তুমি একটা কিছু ভাবতেছো এটা আসলে সঠিক, তো তুমি যখন জানতে পারছো যে এটা আসলে সঠিক না, তখন তোমার মনের অবস্থাটা কি হবে? তখন তোমার মনের অবস্থা হবে কি, আরে আল্লাহ কি ভাবতাম আর কি হইলো, মানে একটা মনে হবে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট কাজ করবে তোমার, একটা আনহ্যাপিনেস কাজ করবে তোমার মধ্যে। তাহলে ডিসইলিউশন বলতে বোঝায় সেই ডিসঅ্যাপয়েন্টমেন্ট বা আনহ্যাপি যে নেসটা সেটাকে বলা হচ্ছে ডিসইলিউশন, বুঝছো? মানে একটা প্রচলিত তোমার যে ধারণাটা, সেই ধারণাটা যখন তোমার ভেঙে যাবে তখন তোমার এটা খারাপ লাগবে না, মানে সেটাকে বাংলায় যেটাকে বলা সেটা হচ্ছে মোহ। হ্যাঁ, যখন তোমার মোহ কেটে যাবে তখন একটু খারাপ লাগবে না যে আয় রে মোহর বেশি কত কিছু করছি। তাহলে এইটা উত্তরটা হবে বি নাম্বারটা। চলে দ্য সিনোনিম অফ প্রোক্রাস্টিনেশন। প্রোক্রাস্টিনেশন মানে আমরা সবাই জানি সেটা হচ্ছে দীর্ঘসূত্রতা, তাই না? সেটা হচ্ছে দীর্ঘসূত্রতা। আচ্ছা, তাহলে দীর্ঘসূত্রতা আমাদের কখন ঘটে? যখন আমরা রেডি থাকি তখন কি দীর্ঘসূত্রতা ঘটে? ঘটে না। টাইমলিনেস মানে যেটা সময় মতো যেটা ঘটে সেটা কি দীর্ঘসূত্র হয়? কখনো হয় না। আবার এক্সপিডিশন মানে বলতে একটা যাত্রা বোঝায় যেটার সাথে এটা আসলে সম্পর্কই নাই। আর হেজিটেশন, আমরা যখন একটা কাজ করতে অনেক হেজিটেট ফিল করি, অনেক হেজিটেশনে ভুগি, অনেক দ্বিধায় ভুগি, যেটা করবো কি করবো না, করবো কি করবো না, আমরা একটা ভাবে যখন থাকি তখনই কিন্তু কাজটা করতে আমাদের দেরি হয়ে যায়। তো সেই অর্থে এই যে দেরি করা অর্থে উত্তরটা হবে কি ডি নাম্বারটা। ওকে, আচ্ছা তারপরে খেয়াল করো দ্য সিনোনিম অফ আনপ্রেসিডেন্টেড। আচ্ছা, আনপ্রেসিডেন্টেড বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় যেটা হচ্ছে অভূতপূর্ব। অভূতপূর্ব মানে যে জিনিসটা আসলে আগে কখনোই ঘটার সম্ভাবনা নাই, বা অনেক সময় বোঝায় অতুলনীয়। অতুলনীয় বলতে কি বোঝায়? যার সাথে অন্য কোনো কিছু তুলনা হয় না। তাহলে অর্ডিনারি মানে সাধারণ, রিভাল্ড মানে হচ্ছে তুলনীয়, এটা একটা অ্যান্টোনিম। আর উত্তরটা হবে আনরিভাল্ড। আনরিভাল্ড মানে হচ্ছে কি অতুলনীয়। 42 নম্বর হচ্ছে উইচ ওয়ার্ড ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু রিজাইলিয়েন্ট। রিজাইলিয়েন্ট বলতে বোঝা হচ্ছে যেটা খুবই ফ্লেক্সিবল। হ্যাঁ, ফ্লেক্সিবল বাংলায় যেটাকে আমরা বলি স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক, হ্যাঁ স্থিতিস্থাপক। তাহলে র্যান্ডম হবে না। ফ্র্যাগাইল মানে ভঙ্গুর, ফ্র্যাগাইল মানে ভঙ্গুর, এটাও হবে না। তারপর হচ্ছে হার্স্ট মানে হচ্ছে কোনো কিছুকে ধামাচাপা দেওয়া, এটাও হবে না। উত্তরটা হবে প্লায়াবল। প্লায়াবল বলতে বোঝায় ফ্লেক্সিবল যে ব্যাপারটা, এটাকে বোঝা হচ্ছে প্লায়াবল। আচ্ছা, তারপরে দ্য মিনিং অফ দ্য প্রিফিক্স ইন দ্য ওয়ার্ড, মানে এই যে কোয়াড্রাপ্ট, এই যে শব্দটা, এই শব্দটা প্রিফিক্স আছে, প্রিফিক্সটা হচ্ছে এইটা কিউইউএডি। কিউইউএডি এটা মানেটা কি? এটা মানেটা হচ্ছে ফোর। এটা মানেটা হচ্ছে কি ফোর। কোয়াড মানে হচ্ছে ফোর। তাহলে তারপরে খেয়াল করো চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ এক্সপ্লিসিট। এক্সপ্লিসিট শব্দের অর্থটা কি? এক্সপ্লিসিট শব্দের অর্থ যেটা খুবই পরিষ্কার, খুবই পরিষ্কার তোমার সামনে, হ্যাঁ পরিষ্কার, বা যেটা খুবই স্পষ্ট, খুবই বোধগম্য, এটাকে বলা হচ্ছে এক্সপ্লিসিট। তাহলে ইভিডেন্ট মানেও পরিষ্কার বোঝায়, অবভিয়াস মানেও পরিষ্কার বোঝায়, ক্লিয়ার মানেও পরিষ্কার বোঝায়। তাহলে অ্যান্টোনিম কি হবে? অ্যাম্বিগিউয়াস, মানে যেটা তোমার কাছে অস্পষ্ট, তোমার কাছে দ্ব্যর্থক, সেটাকে বলা হচ্ছে অ্যাম্বিগিউয়াস। তো এই ছিল তোমাদের 25-26 সেশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা ভোকাবুলারির সিনোনিম অ্যান্টোনিম যে পার্টটা থাকে সেটার প্রশ্ন। তো এই প্রশ্নের মাধ্যমে আমরা একটু বুঝতে পারছি যে আসলে কেমন ধরনের প্রশ্নগুলো চলে আসে। একটা খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে যতগুলো প্রশ্ন তোমরা দেখছো, যতগুলো ওয়ার্ড তোমরা দেখছো, কোনোটা আসলে নতুন ওয়ার্ড না, বা কোনো প্রশ্নই এমন না যে আগে কখনো আসে নাই এইবারই প্রথম আসছে। প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে বিগত সালের প্রশ্ন, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্নই বিগত সালের প্রশ্ন। তো এই যে ভোকাবুলারি পড়ার জন্য তোমরা যে এত বই পড়ো, কোনো দরকার নেই। তোমরা জাস্ট কোনো একটা বাজারে প্রচলিত যে কোনো একটা বই কিনে, যেই বইটাতে ধরো যে বিগত সালের প্রশ্নগুলো থাকে, বিসিএস থাকে বা অ্যাডমিশনের হইতে পারে, বিভিন্ন চাকরি পরীক্ষার হইতে পারে, যে কোনো কিছু তুমি যখন একটা কি করবা, বই প্রশ্নগুলো সলভ করবা, তখন সেটার মাধ্যমে তোমার আসলে ভোকাবুলারিটা পুরোটা সলভ হয়ে যাবে। জাস্ট ভোকাবুলারির জন্য বা যে কোনো মুখস্থ পাঠের জন্য বিগত সালের প্রশ্নগুলো সলভ করবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।